আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছের ও দূরের দেশে ও প্রবাসের ভাই বোনেরা সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তাফসিরে কাসেমি আমরা ধারাবাহিক সংক্ষিপ্ত তাফসির করছি। আজকের সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে কারিমা থেকে 96 নং পর্বে আলোচনা শুরু হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা وقوموا لله قانتين صدق الله العظيم। হাফিজু, তোমরা হেফাজত করো, আলা সালাতে, সব নামাজগুলোকে, ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী অর্থাৎ আসরের নামাজের তোমরা মধ্যবর্তী নামাজের হেফাজত করো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা দাঁড়িয়ে যাও লিল্লাহি, আল্লাহ তাআলার জন্যে, কানিতিন, একান্ত বিনীতভাবে তোমরা আল্লাহ তাআলার জন্য দাঁড়িয়ে যাও। এগুলো শাব্দিক অর্থ। আল্লাহ তাআলা বলছেন যে নিজেদের নামাজ সমূহ পূর্ণ হেফাজত করো, বিশেষত এমন নামাজ যা নামাজের যাবতীয় সৌন্দর্যের সমন্বয়কারী। আল্লাহর সম্মুখে এমনভাবে দাঁড়িয়ে যাও যেমন অনুগত দাস দণ্ডায়মান হয়ে থাকে। নামাজে তোমরা দাঁড়াবে গোলাম, অনুগত দাস তার মুনিবের সামনে যেরকম দাঁড়ায়, এর চাইতে আরো অবনত চিত্তে তোমরা তোমার মুনিবের সামনে দাঁড়াও। তো এখানে সালাতুল উস্তা, উস্তা শব্দটা আছে। ওয়াস্তা শব্দের অর্থ এখানে যেমন মধ্যবর্তী হতে পারে, মধ্যবর্তী বস্তু হতে পারে, আবার এর অর্থ যেমন উন্নত, উত্তম, উৎকৃষ্ট জিনিস হতে পারে। তো সালাতুল উস্তা এর অর্থ হতে পারে এমন যে নামাজ সঠিক সময় যথাযথ ভয় ভীতি, ভক্তি ও বিনয় এবং আল্লাহর প্রতি একাগ্রতা সহ যেটা আদায় করা হয়, পাঠ করা হয়, যার মধ্যে নামাজের সকল সৌন্দর্য বিদ্যমান থাকে। পবিত্র কোরআনে যে সকল তাফসীরকারক এই শব্দের ব্যাখ্যা করেছেন, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম মধ্যবর্তী নামাজ গ্রহণ করেছেন, মধ্যবর্তী অর্থটাই গ্রহণ করেছেন। তারা সাধারণত আসরের নামাজকে এখানে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বুঝিয়েছেন। এরপরে 239 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা ফাইযা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। অতঃপর যদি তোমরা ভয় করো পদচারী অবস্থায় অথবা
রুকবানান আরোহী, কোনো কিছুতে আরোহণ করলে, যানবাহনে আরোহণ করলে অবস্থায়, আরোহণকৃত অবস্থায়, ফাইদা আবিংতুম, অতঃপর যখন তোমরা নিরাপদ হও, ফাজকুরুল্লাহ, তখন তোমরা স্মরণ করো আল্লাহকে, কামা আল্লামাকুম, তোমাদের তিনি শিখিয়েছেন, মালাম, যা লাম তাকুনু, তোমরা জানতে না, মা লাম তাকুনু তাআলামুন, যেটা তোমরা জানতে না। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ভয়ের সময় পদাতিক কিংবা আরোহী যে অবস্থায় হোক না কেন তোমরা নামাজ পড়বে। ফাইন খেফতুম, খেফতুম মানে ভয়, ভীতিকর পরিস্থিতির ভিতরে তোমরা সেটা দাঁড়ানো অবস্থায় থাকো আর কোনো যানবাহনে কোনো জায়গায় আরোহণকৃত অবস্থায় থাকো, যে অবস্থায় থাকো তোমরা নামাজ পড়বে। অথবা শান্তি স্থাপিত হলে আল্লাহকে সে নিয়মেই স্মরণ করো যা তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লামাকুম, আল্লামাকুম কামা আল্লামাকুম, যেভাবে তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে রাসূলের মাধ্যমে, সেভাবেই তোমরা তখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, যেটা তোমরা মালাম তাকুনু তাআলামুন, যেটা তোমরা পূর্বেই জানতে না। এরপরে 240 নম্বর আয়াত আল্লাহ তাআলা আবার তালাকের প্রসঙ্গে আবার বলেছেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা, এবং যারা ইউতাওয়াফাউনা মারা যায়, মিনকুম তোমাদের মধ্য থেকে, ওয়া ইয়াযারুনা এবং তারা রেখে যায়, আজওয়াজা স্ত্রীদেরকে, ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাওলে গায়রা ইখরাজ, তোমাদের উচিত ওসিয়ত করা লিআজওয়াজিহিম তাদের স্ত্রীদের জন্য, মাতাআন ভরণ পোষণের জন্য, ইলাল হাওল 1 বছর পর্যন্ত, গায়রা ইখরাজ বহিষ্কার ব্যতীত, ঘর থেকে বের হয়ে যাওয়া ব্যতীত 1 বছর পর্যন্ত ওসিয়ত করা। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্য থেকে যারা মৃত্যুমুখে পতিত হয় এবং স্ত্রীদেরকে, বিধবা স্ত্রীদেরকে রেখে যায়, তাদের স্ত্রীদের জন্য তোমাদের ওসিয়ত করে যাওয়া উচিত যে 1 বছর পর্যন্ত তাদের জীবিকা এবং যাবতীয় খরচ পত্র যেন ব্যবস্থা করা হয়, তাদের সম্পদ থেকে যেন দেওয়া হয়, এবং তাদেরকে যেন ঘর থেকে বিতাড়িত না করা হয়। ফাইন খারাজনা ফালা জুনাহা আলাইকুম ফি মা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ, যদি খারাজ না, তারা বের হয় ইচ্ছাকৃতভাবে, নিজেরাই যদি বেরিয়ে যায় 1 বছর বা ইদ্যত পালনের পরে, ফালা জুনাহা আলাই, তাহলে তাদের জন্য কোনো গুনাহ নাই, তোমাদের জন্য কোনো গুনাহ হবে না, ফি মা ফাআলনা, যা তা করেছে, ফি আনফুসিহিন্না, তাদের নিজেদের ক্ষেত্রে, মিন মারুফ, ন্যায়সঙ্গত পন্থায়। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা হচ্ছেন পরাক্রমশালী এবং বিজ্ঞানময়, মহাবিজ্ঞ। এখানে আল্লাহ তাআলা বলছেন যে স্ত্রীগণ যদি নিজেরাই যদি ইচ্ছাকৃতভাবে চলে যায়, তবে তাদের নিজেদের ব্যাপারে প্রচলিত সঠিক পন্থায় তারা যা কিছুই করুক না কেন, সেজন্য তাদের উপর কোনো দায়িত্ব নেই। আল্লাহ তাআলা সকলের উপর বিজয়ী, শক্তি সম্পন্ন, বিজ্ঞ, বুদ্ধিমান।
অর্থাৎ আল্লাহ তাআলা এখানে যে জিনিসটা বুঝিয়েছেন সেটা হচ্ছে 1 বছর পর্যন্ত তো ওসিয়ত করেই যাবে যে মৃত্যুর পরে যেন স্ত্রীদেরকে যাবতীয় খরপোশ দেওয়া হয় এবং দেখাশোনা করা হয়। এরপরে তারা যদি তাদের ইচ্ছাকৃতভাবে অন্য কোথাও চলে যেতে চায়, বিবাহ অন্য কোথাও বসতে চায়, সেক্ষেত্রে আটকানো যাবে না বা কোনো সেক্ষেত্রে গুনাহ নাই। এটা স্বাধীনতা আছে, ইচ্ছা করে সে চলে যেতে পারবে। ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন, এবং তালাক প্রাপ্তদের জন্য মাতা কিছু ফায়দা দেওয়া হয়েছে বিল মারুফ, উপযুক্তভাবে, হাক্কান কর্তব্য, আলাল মুত্তাকিন, মুত্তাকিনদের উপর। আল্লাহ তাআলা যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যেসব স্ত্রীদেরকে তালাক দেওয়া হয়েছে তাদেরকে উপযুক্তভাবে কিছু না কিছু দিয়ে বিদায় দেওয়া উচিত, কর্তব্য। একেবারে শূন্য হাতে বিদায় দেওয়া ঠিক না, এটা মুত্তাকি লোকদের প্রতি আরোপিত কর্তব্য বিশেষ। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে তারা স্ত্রীদেরকে তালাক দিলে ছলে বলে কৌশলে একেবারে খালি হাতে ফিরাইয়া না দেয়, এ ব্যাপারে খুবই সতর্ক থাকা উচিত। এটা মুত্তাকিনদের কাজ নয়। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন, এভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেন তোমাদের জন্য তার বিধান সমূহ বাণীকে, লাআল্লাকুম, তোমরা যেন তাকিলুন, বুঝতে পারো। আল্লাহ তাআলা তার যাবতীয় হুকুম বিধান তোমাদের জন্য সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আশা করা যায় যেন তোমরা বুঝে শুনে কাজ করবে, এ ব্যাপারে তোমরা খুবই সতর্কতা অবলম্বন করবে। 243 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা, তুমি কি দেখো নাই কি, ইলাল্লাযীনা, তাদের মধ্যে যাদের প্রতি খারাজু, যাদেরকে বের করে দেওয়া হয়েছিল, মিন দিয়ারিহিম, তাদের ঘরগুলো থেকে, বাড়ি থেকে, দিয়ারিহিম, হিম মানে তাদের বাড়ি থেকে, ওহুম উলুফুন, এবং তারা ছিল হাজার হাজার, উলুফুন হাজার হাজার, আলফুনের বহু বচন, উলুফ, হাজার আল মউত, মৃত্যুর ভয়, ফাকাল লাহুম, অতঃপর বললেন তাদেরকে আল্লাহ, মুতু, তোমরা মরে যাও, সুম্মা আহইয়াহুম, অতঃপর জীবিত করলেন আল্লাহ তাআলা আবার তাদেরকে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লাযু, অবশ্যই, ফাদলিন, অনুগ্রহশীল, আলান নাস, মানুষদের উপর, ওয়ালাকিন্না, কিন্তু, আকসারান নাস, অধিকাংশ মানুষেরা, লা ইয়াশকুরুন, শুকর আদায় করে না। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, যেসব লোকের অবস্থা সম্পর্কে আপনি কিছু চিন্তা ভাবনা করছেন, যারা মৃত্যুর ভয় নিজেদের
ঘর বাড়ি পরিত্যাগ করে বের হয়ে পড়েছিল, অথচ তাদের সংখ্যা ছিল হাজার হাজার। আল্লাহ তাদের বলেন যে মরে যাও, অতঃপর তিনি তাদেরকে পুনর্জীবন দান করলেন। বস্তুত আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষেরাই তা জানে না বা শুকর আদায় করে না। এখানে বনী ইসরাইলদের মিশর থেকে বের হয়ে যাওয়ার যে ঘটনার প্রতি আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছেন, সূরা মায়েদার 4th রুকুতে আল্লাহ তাআলা যে সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন, যে বনী ইসরাইলরা যখন মিশর থেকে বের হয়ে গিয়েছিল, সেদিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে কথাটা বলেছেন। এরপরে 244 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া'লামু আন্নাল্লাহা সামিউন আলীম। ওয়াকাতিলু, এবং তোমরা যুদ্ধ করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, ওয়া'লামু, এবং তোমরা জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং জানেন, দেখেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেছেন, হে মুসলমানেরা, তোমরা আল্লাহর পথে লড়াই করো, খুব ভালোভাবে জেনে রাখো আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা লড়াই করো, সংগ্রাম করো সেই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন থেকে ফিতনা, ফাসাদ, সন্ত্রাস চিরতরে নির্মূল না হয়ে যায়, মূলোৎপাটিত না হয়, এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন 100% কায়েম না হওয়া পর্যন্ত তোমরা লড়াই চালিয়ে যাও, সংগ্রাম করে যাও, সংগ্রাম চালিয়ে যাও। আল্লাহ তাআলার এই বাণীগুলি আমরা সঠিকভাবে আমাদের জানা উচিত এবং সেই অনুযায়ী আমাদের বাস্তব জীবনে আমাদের পালন করে চলা উচিত। তাহলেই আমরা কেবলমাত্র দুনিয়ায়ও কল্যাণ লাভ করতে পারবো, আখিরাতেও আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। এজন্য আমি সমস্ত ভাই বোনদেরকে, মুসলিম ভাই বোনদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা কোরআনুল কারীম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহার বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত বুঝে শুনে পড়ে আমল করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল কোরআনের পথ, এই পথই আসল পথ।